হ্যালো ভিউয়ার্স, আমার এই চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শিখব। এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। এই প্রশ্নটা গঠন পদ্ধতি আছে, আমরা একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। দেখো প্রশ্নটা কি আছে, x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গণিত। তাহলে 36 এর গুণনীয়কগুলো কি কি হয়? দেখো 36 কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে 36 কে ভাগ করতে পারবো? তাহলে 1 দিয়ে 36 কে ভাগ করি 36 হয়, 2 দিয়ে যদি 36 ভাগ করা যায় 18 হয়, 3 দিয়ে ভাগ করলে হয় 3 12 36, 4 দিয়ে ভাগ করি আমরা 4 9 36 হয়, আর 5 দিয়ে যায় না ভাগ করা, 6 দিয়ে ভাগ করলে 36 হয়। 1 2 3 4 6 9 12 18 36 এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। 1 2 3 4 6 9 12 18 36 এগুলোকে আমরা বলি 36 এর গুণনীয়ক। এবং তাহলে আমরা ইন্টারসেকশন চিহ্ন ব্যবহার করব। এরপরে ওরা হচ্ছে 6 এর গুণিতক। 6 এর গুণিতক কি হয়? 6 6 করে বাড়ে। তাহলে আমরা প্রথমে কি নেব? 6 নেব। এরপরে 6 ভাবে আরো 6 ভাবে 6 জন্য 12, তারপরে 18, তারপরে আসবে 24 30 36 এরকম ভাবে চলতে থাকবে। কারণ এখানে এই 6 এর গুণিতক কত পর্যন্ত যাবে এরকম কোনো লিমিট দেওয়া নাই, এই জন্য দেওয়া দিয়েছে না ডট ডট দিয়েছে, মানে চলতে থাকবে। এই ইন্টারসেকশন থাকলে এই দুই সেটের মধ্যে আমরা কমন উপাদান নেব। তাহলে দেখো দুই সেটের মধ্যে কমন উপাদান কি কি আছে? 1 এদিকে 1 9 নিতে পারবো না, 2 এদিকে 9 নিতে পারতেছি না, 3 ওইদিকে 9 হবে না, 4 9, দেখো 6 এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে 6টা নিতে পারবো। এরপরে 9 9 12 আছে, এখানে 12 আছে, 12টা নিয়ে নিলাম। এরপরে 18 আছে, এখানে 18 আছে, 18 নিয়ে নিলাম। এখানে 36 আছে, এদিকে 36 আছে, 36 নিয়ে নিলাম। তাহলে এই সেটের এই গঠন উদ্দেশ্যে এই সেটের তালিকা পদ্ধতি চলেছে এটা। তাহলে এই এস এর কথা কি বললাম? 6 12 18 36। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আশা করি তোমরা এই গঠন পদ্ধতি সেটকে সহজে এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবে। তোমরা যারা আমরা এই ক্লাসটা সম্পূর্ণ দেখেছো, তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। আবার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।